আসসালামু আলাইকুম। সকাল রান্নাঘর থেকে আমি হুসনিয়ারা সবাইকে স্বাগতম। আজকে আমি 2টা ডিম দিয়ে সফট স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। খুব সিম্পল কেক ডেকোরেশন করব। অনেকে আছেন গর্জিয়াস কেক ডেকোরেশন করতে পছন্দ করেন না, তারা চাইলে খুব সিম্পল এই ডিজাইনটা করতে পারেন। তাহলে চলুন দেখে নিই। কেক বানাবো এর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি ডিম 2টা। ডিমটা নর্মাল তাপমাত্রার হতে হবে, যদি ফ্রিজে থাকে 1 ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন। ডিমের কুসুম 2টা আমি আলাদা করে নিচ্ছি, হাত দিয়ে তুলে নিচ্ছি, আমার হাত দিয়ে সুবিধা হয় এর জন্য। এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব ফোম হয়ে আসা পর্যন্ত। যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়ে এই কাজটা করতে হবে, একটু সময় লাগে। ফোম হয়ে আসছে দেখুন। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ। চিনি দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আমি লো স্পিডে বিট করে নিচ্ছি। 2টা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আর মাঝে মাঝে স্প্যাচুলা দিয়ে চারি সাইডের অংশ নামিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/3 কাপ, দিয়ে আবারও কিছুক্ষণ বিট করে নিব। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চামচ। আমার বিট করা হয়ে গেছে। এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। তার আগে চেলে নেব। একটা চালনিতে নিয়ে নিচ্ছি ময়দা 1 কাপ, বেকিং পাউডার 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে অল্প অল্প করে চেলে নিব আর মিক্স করে নিব, একবারে দিব না। স্প্যাচুলা দিয়ে এক সাইড দিয়ে এইরকম করে ফোল্ড করে করে মিক্স করতে হবে। বেশি জোরে জোরে মেশাতে যাবেন না, তাহলে কেকটা ফমি হবে না, স্পঞ্জি হবে না। দিয়ে দিলাম 2 টেবিল চামচ লিকুইড দুধ, দিয়ে ভালো করে এক সাইড করে করে মিক্স করে নিলাম। হয়ে গেছে। 6 ইঞ্চি সাইজের কেকের একটা মোল্ড নিয়েছি আর লেখালেখির কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এখন আমি ব্যাটার ঢেলে দিচ্ছি উপর থেকে। দিয়ে ট্যাপ করে নিব, বাতাস থাকলে বের হয়ে যাবে। এখন চুলায় বেক করব, এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর 10 মিনিট প্রিহিট করে নিয়েছি। তলায় একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, স্ট্যান্ডের উপরে কেকের মোল্ড বসিয়ে দিলাম। এখন আমি ঢেকে রেখে দেবো একদম লো আঁচে 40 থেকে 45 মিনিট। এক এক চুলার আঁচ এক এক রকম, কম বেশি লাগতে পারে। ফিরে আসলাম 45 মিনিট পর। এখন আমি কেকটা চেক করে দেখব হয়েছে কিনা। একটা কাঠি দিয়ে দেখছি, কাঠি যদি ক্লিনভাবে বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। কেকটা হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে কেকটা বের করে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কেকটা অনেক সুন্দর হয়েছে। কাগজ তুলে ফেলে দিচ্ছি, সাইড দিয়ে কাগজ দিলে কেকটা সুন্দর হয়। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। এখন একটা নাইফ দিয়ে সুতা দিয়ে কেটে দেখাচ্ছি। চারি সাইড দিয়ে আমি এরকম করে নাইফ দিয়ে দাগ টেনে তারপরে সুতা দিয়ে কেটে নিচ্ছি, তাহলে কেক সুন্দরভাবে সমানভাবে কাটা হয়। আমি 3 লেয়ার করে কাটবো, আপনারা চাইলে 2 লেয়ারও করতে পারেন। এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি সুগার সিরাপ তৈরি করে নেব। একটা বাটিতে 1/3 কাপ পানি নিয়েছি, 2 টেবিল চামচ চিনি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। আর একটা টার্ন টেবিল নিয়েছি, মাঝখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি, তাহলে কেকটা নড়াচড়া করবে না। আর উপরের লেয়ারটা আমি নিচে দিলাম, একটু চাপ দিব। তারপরে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তারপরে পাইপিং ব্যাগে আমি ক্রিম তুলে নিয়েছি। পাইপিং ব্যাগে ক্রিম দিলে সমানভাবে ফিনিশিং হয় চারিদিকে। প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি।
তারপরে উপরে লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে আবার সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। নাইফ দিয়ে আবারও সমান করে দিচ্ছি। সবচেয়ে নিচের পার্ট আমি উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে সুগার সিরাপ দিয়ে ক্রিম লাগিয়ে নিচ্ছি। আর পিঙ্ক কালার মিক্স করে নিয়েছি। চারি সাইড দিয়েও আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফ দিয়ে সমান করে দিচ্ছি। ভালো করে ফিনিশিং করে নিচ্ছি। এখন হয়ে গেছে। এখন আমি কালো স্প্রিঙ্কেল নিয়েছি, সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মাঝখান দিয়ে হ্যাপি বার্থডে লিখে দিতে পারেন। নিচেও লাগিয়ে নিচ্ছি এরকম করে। ক্রিম সামান্য বেঁচে গেছে, মাঝখানে 3টা ফুল বসিয়ে দিচ্ছি, দিয়ে সুগার বল দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে এর জন্য। হয়ে গেল জন্মদিনের কেক। এখন আমি কেক কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। আশা করি সবার খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।